ওয়েস্ট ব্যাংকের দেইরিস্তিয়া গ্রামের একটি মসজিদে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্যালেস্টিনি বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার ভোর রাতে ইসরায়েলি সেটলাররা মসজিদটিতে আগুন ধরিয়ে দেয় এবং দেয়ালে উস্কানিমূলক ও বর্ণবাদী স্লোগান স্প্রে করে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় ভিডিওতে দেখা গেছে মসজিদের ভেতরে কুরআন শরীফ সহ বেশ কয়েকটি ধর্মীয় বই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে মসজিদের কার্পেট, দেয়াল ও আসবাবপত্রের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তারা দাবি করেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক কয়েক মাস ধরে ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকায় এরকম হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। প্যালেস্তিনি কর্তৃপক্ষ এই হামলাকে ধর্মীয় স্থাপনার উপর সুসংগঠিত সন্ত্রাসী আক্রমণ বলে নিন্দা জানায় এবং দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত দাবি করে। অন্যদিকে ইসরায়েলি রাষ্ট্রীয় প্রশাসনের কিছু কর্মকর্তাও সেটলারদের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলি প্রেসিডেন্ট সাম্প্রতিক বিবৃতিতে বলেন, ধর্মীয় স্থাপনায় হামলা অত্যন্ত নিন্দনীয় এবং আইনের শাসনের বাইরে চলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, পশ্চিম তীরে উপনিবেশিক সহিংসতা গত বছরগুলোর তুলনায় এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং হামলাকারীদের বেশিরভাগই শাস্তির বাইরে রয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, এই ধরনের ধারাবাহিক হামলার মাধ্যমে প্যালেস্টিনিদের ভয় দেখিয়ে জমি দখল বা উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।